মর্নিং এভরিওয়ান, স্বপ্না টেবিলকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা করাতে নিয়ে যাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এক নিঃশ্বাসে একদম ইন্ট্রোটা সেরে নিলাম। তো তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছে। আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো থাকবে না এটা কখনো হয়? একদমই হতে পারে না। সবাই ভালো আছে আমি জানি, আর তার প্রমাণ আমি পাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো চলো, এই তো ইন্ট্রোটা সেরে নিলাম। এবার চলো কি রান্না বান্না করি না করি তোমাদের দেখাতে থাকি। পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আজকে দারুণ একটা ধামাকা রান্না দেবো তোমাদের জন্য। দেখো আজকে কি রান্না করছি। আজকে করব এই যে ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছের চচ্চড়ি বলতে পারো, ঝাল বলতে পারো, ভাপা বলতে পারো, যেটাই বলো না কেন সেটা আজকে করব। কিভাবে দেখো, ট্যাংরা মাছের ভাপা বলি আমি। তো সেটার জন্য কেটে ধুয়ে নিয়েছি। দেখো এই যে আলু ভাজার মতন করে আলুগুলো কেটে নিয়েছি, বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজগুলো লম্বা লম্বা, লঙ্কাও লম্বা লম্বা, সবই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। মাছটাও কেটে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁচা মাছটা দিয়ে, কাঁচা সবজিটা দিয়ে এই গামলাটার মধ্যে মাখাবো সমস্ত কিছু দিয়ে। কী কী দেবো দেখো, ধনেপাতা দেবো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, কাঁচা সর্ষের তেল। ঠান্ডাতে একদম নাক জ্বলে যাচ্ছে, হেঁচে আসছে, কথা বলবো কি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, সমস্ত কিছু মশলা তোমাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি পাকা টমেটো কুচিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু দিয়ে একসাথে মাখাবো। মাখিয়ে কড়াইয়ের পরে একবারে চাপাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এটা মাখাতে থাকি। তারপরে দেখো সমস্তটাই গামলার মধ্যে দিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে না দেখতে, দেখো একদম। এবার এটা আমি একটা চামচের সাহায্যে সমস্তটা ম্যারিনেট করে নেবো। তারপরে দেখো এটা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম কিছু সময়, ম্যারিনেট করে ঢেকে রেখে। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে রান্না কমপ্লিট, কিন্তু না, এটা সবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, জানো তো, ধনেপাতা, টমেটো, কাঁচা জিরে, কাঁচা সর্ষের তেল সমস্তটা দিয়ে মাখিয়েছি, তো সে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এইটা এখন আমি কড়াই যে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আর কড়াইতে একটু তেল দেবো, দিয়ে তারপরে এইটা সমস্তটা পাতিয়ে দিয়ে ঢেকে দেবো। চলো দেখা যাক কীরকম হয়। দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, পরে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে পরে তারপরে এটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে। এখন এটা আমি একটা থালার সাহায্যে ঢেকে দেবো, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। চলো ঢেকে দেওয়া যাক। এই যে ঢেকে দিলাম, এবার গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো। এবার ওটা সিদ্ধ হয়ে যাক। বন্ধুরা কি বলবো, কিছু বলার নেই। ঢাকনিটা তুলে একটু নাড়া দিতে গেছি, দেখো যেমনি দেখতে তেমনি সেন্ট। মনে হচ্ছে হয়ে গেছে, নামিয়ে ফেলি, কিন্তু না, একটু হবে। যা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। ট্যাংরা মাছের চচ্চড়ি এরকম করে খাও, কাঁচা মাখিয়ে এরকম করে তেলের পরে দিয়ে খাও, হেভি খেতে পারবা। অনেকটা ভাত খাওয়া যাবে, এক থালা মানে সম্পূর্ণ ভাতটাই এই দিয়ে খাওয়া যাবে। এত সুন্দর একটা রান্না, তোমাদের আগে কখনো ভিডিওতে দেখায়নি, এই ফার্স্ট টাইম তোমাদের দেখাচ্ছি। সুন্দর একটা রান্না, তোমরা করে খাও, অবশ্যই ভালো লাগবে। তা আর একটু এটা হবে। তো ফাইনালি দেখো আমার বাটি চচ্চড়ি হয়ে গেছে। এই যে এখন একটা পাত্রে নামিয়ে ফেলবো, তারপরে বসাবো চা। তো দেখো ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে এইদিকে সেই মাছ চচ্চড়ি, ছিম আলু ভাজা, এদিকে করে নিয়েছি, কাকা এসছে চা, আর সাথে এই যে স্ল্যাক্স রুটি একটু ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে হাঁড়িতে ভাত। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো, আর এখন আমি চা খাবো। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি না করেছি। আর এখন আমি খাবো চা। এই যে চা রেডি, চা কফি দুটোই দিয়ে করেছি। আর ওইদিকে আছে স্ল্যাক্স রুটিটা একটু ছেঁকে নিয়েছি, তা রুটি দিয়ে খাবো চা। আর বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না, করে ভিডিওটা বাড়াবো না। তা তোমাদের তো সমস্তটাই দেখিয়ে দিলাম। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, ঠিক আছে? তো চারিদিকে ভাইরাল দিদি আর গোবরডাঙ্গা সাপ্তাহের জন্য একটা লাইক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো টাটা। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে।